আচ্ছা, একটা স্বপ্নের জন্য একজন মানুষ ঠিক কতটা দূর যেতে পারে? মানে কতখানি ত্যাগ স্বীকার করতে পারে? চলুন আজকে আমরা এমনই একটা শক্তিশালী কথা নিয়ে আলোচনা করব, একটা উক্তি যা শুনলে স্বপ্নের শক্তি নিয়ে নতুন করে ভাবতে হয়। কথাগুলো হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনো গিমারেজের। তিনি বলছেন, আমি বিশ্বকাপের জন্য আমার জীবন দিতে প্রস্তুত। যদি জাতীয় দলের জন্য মাঠে মরতে হয়, আমি মরতেও রাজি। কারণ এটি সবসময় আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে দেয়া। কি সাংঘাতিক একটা কথা, তাই না? চলুন তো এই কথাগুলোর ভেতরে একটু ঢু মেরে দেখি এর গভীরতাটা ঠিক কোথায়। এটাকে কিন্তু শুধু একটা সাধারণ কথা ভাবলে ভুল হবে। এই একটা লাইনের মধ্যেই লুকিয়ে আছে কত কিছু, আবেগ, ত্যাগ আর এমন এক ইচ্ছাশক্তি যা হার মানতে জানে না। চলেন এই কথাটার এক একটা স্তর খুলে দেখা যাক। প্রথমেই যে কথাটা আমাদের মনোযোগ কেড়ে নেয় তা হল, আমি বিশ্বকাপের জন্য আমার জীবন দিতে প্রস্তুত। ভাবা যায়, একটা লক্ষ্যের জন্য নিজের জীবন বাজি রাখা, এর চেয়ে বড় আর কি হতে পারে? এই একটা কথাই কিন্তু আমাদের থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। তো এই যে জীবন বাজি রাখা, এর আসল মানেটা কি? এটা কি শুধু বলার জন্য বলা, মানে একটা কথার কথা, নাকি এর পেছনে আরও অনেক গভীর কোনো অর্থ আছে? আমার তো মনে হয় এই যে চরম একটা আত্মত্যাগের কথা, এটাই উক্তিটাকে অসাধারণ করে তুলেছে। আর এখানে তিনি থেমে যাননি, বিষয়টাকে আরও পরিষ্কার করে বলছেন, আমি মরতেও রাজি। এই কথাটা শোনার পর আর কোনো সন্দেহ থাকে না যে স্বপ্নটা তার কাছে ঠিক কতটা দামি। এখানে কিন্তু কোনো যদি কিন্তু নেই, কোনো শর্ত নেই, আছে শুধু লক্ষ্যের দিকে স্থির একটা নজর। এখন যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, কিন্তু কেন? কেন একজন মানুষ তার স্বপ্নের জন্য এতটা করতে পারে? কি এমন আছে এই স্বপ্নে যা কিনা নিজের জীবনের চেয়েও বড় হয়ে যায়? এই কেনর উত্তরটা কিন্তু ওই কথাটার মধ্যেই লুকিয়ে আছে, ঠিক দ্বিতীয় অংশে। ওই অংশটাই আমাদের বুঝতে সাহায্য করে যে এত বড় ত্যাগের পেছনের আসল চালিকা শক্তিটা কি। কারণ ছাড়া তো এত বড় ত্যাগ সত্যি বলতে অর্থহীন। এই যে দেখুন, স্লাইডটা কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। উক্তিটার কিন্তু একটা খুব যুক্তিসঙ্গত আর আবেগঘন গঠন আছে। প্রথমে আসছে ত্যাগের ঘোষণা, মানে স্যাক্রিফাইস। তারপর আসছে সেই ত্যাগের কারণ, আর সবশেষে সেই কারণের একেবারে মূলে থাকা স্বপ্নটা। মানে কি সুন্দরভাবে একটার পর একটা ধাপ সাজানো, তাই না? আর এখানেই আমরা আসল কারণটা খুঁজে পাচ্ছি। এটি সবসময় আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। মানে এটা হঠাৎ করে আসা কোনো আবেগ না। এটা এমন একটা স্বপ্ন যা সে সারা জীবন ধরে লালন করেছে, যা তার নিজের পরিচয়ের একটা অংশ হয়ে গেছে। কিন্তু স্বপ্নটা আসলে কি? শুধু কি বিশ্বকাপ খেলা? না, স্বপ্নটা এর থেকেও বড় কিছু। স্বপ্নটা হলো জাতীয় দলের ওই জার্সিটা পরার। ওই জার্সিটা এখানে একটা বিশাল প্রতীকের মতো কাজ করছে। দেখুন, জাতীয় দলের জার্সি তো শুধু এক টুকরো কাপড় না, তাই না? এটা একজন অ্যাথলেটের জন্য তার সবচেয়ে বড় অর্জন। এটা একটা পুরো জাতির আশা, তাদের গর্ব। যখন একজন খেলোয়াড় এই জার্সিটা পরেন, তিনি তো শুধু নিজের জন্য খেলেন না, তিনি আসলে কোটি কোটি মানুষের স্বপ্নকে নিজের শরীরে বয়ে বেড়ান। তাহলে ব্রুনো গিমারেজের এই পুরো কথাটা বিশ্লেষণ করে আমরা কি বুঝলাম? বুঝলাম যে এটা শুধু একটা আবেগের বিস্ফোরণ না, এর পেছনে একটা গভীর দর্শন কাজ করছে, যেখানে স্বপ্ন, নিজের পরিচয় আর দেশের জন্য গর্ব সবকিছু মিলেমিশে এক হয়ে গেছে। চলুন উক্তিটা আমরা শেষবারের মতো আরেকবার দেখি। আমার মনে হয় এখনের প্রত্যেকটা শব্দ আমাদের কাছে একটা নতুন আরও গভীর অর্থ নিয়ে আসছে, তাই না? ওই ত্যাগের পেছনের কারণটা আর স্বপ্নের বিশালতাটা সবকিছুই এখন আরও জীবন্ত মনে হচ্ছে। এই পুরো আলোচনার শেষে আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, একটা স্বপ্ন আসলে কতটা শক্তিশালী হতে পারে? এতটাই কি শক্তিশালী যে তা জীবনের চেয়েও দামি হয়ে ওঠে? উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই আছে। একটু